তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জল তোমাদের উপরে তুলে নাও ও আমার কাছ থেকে শেখো, কারণ আমার স্বভাব নরম ও নম্র। এতে তোমাদের অন্তরে বিশ্রাম পাবে, কারণ আমার জল বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা। সদাপ্রভু বললেন, আমি তার কাঁধ থেকে বোঝা সরিয়ে দিলাম। ঝুরি বধ থেকে সে রেহাই পেল। বিপদ থেকে তুমি আমাকে ডাকলে আর আমি তোমাকে উদ্ধার করলাম। বাজ পড়ার শব্দে আড়াল থেকে আমি তোমাকে উত্তর দিলাম। মরিবার জলের কাছে আমি তোমাকে পরীক্ষায় ফেললাম। কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব, আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব। তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয় চিন্তা করেন। তোমাদের মধ্যে কে চিন্তা ভাবনা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে পারে? তাহলে এই সামান্য কাজটাও যদি তোমরা করতে না পারো, তবে অন্যের বিষয়ে জন্য কেন চিন্তা করো? বন্দীদের শীঘ্রই ছেড়ে দেওয়া হবে, তারা তাদের জেলের গর্তে মারা যাবে না, তাদের খাবারের অভাবও হবে না। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। আমি সমুদ্রকে তোলপাড় করলে তার ঢেউ গর্জন করে। আমার নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু। আমি তোমাদের মুখে আমার বাক্য দিয়েছি, আর আমার হাতের ছায়া তোমাদেরকে ঢেকে রেখেছি। আমি আকাশকে তার জায়গায় রেখেছি, আর পৃথিবী ভিত্তি স্থাপন করেছি। আমি সিয়নকে বলেছি, তুমি আমার লোক। তাহলে এই সব ব্যাপারে আমরা কি বলবো? ঈশ্বর যখন আমাদের পক্ষে আছেন, তখন আমাদের ক্ষতি করবার কে আছে? আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার গৌরব হোক। তিনি করুণাময়ী পিতা, তিনি সমস্ত সন্তানের ঈশ্বর। আমাদের সব দুঃখ কষ্টে তিনি সান্ত্বনা দান করেন, যেন তার কাছে থেকে পাওয়ার সান্ত্বনা আমরা অন্যদের দুঃখ কষ্টের সময়ও দিতে পারি। তোমরা একে অন্যের ভার বয়ে নিও, এইভাবেই তোমরা খ্রিস্টের আইন পালন করতে পারবে। সেই দিন তোমাদের কাঁধ থেকে তাদের বোঝা, তোমাদের ঘাড় থেকে তাদের জোয়াল তুলে নেওয়া হবে। তোমরা মোট হয়েছ বলে সেই জোয়াল ভেঙে পড়বে। ধন্য প্রভু, তিনি প্রতিদিন আমাদের বোঝা বইছেন। তিনি আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর। আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি উদ্ধার করেন। প্রভু সদাপ্রভু মৃত্যু থেকে রক্ষা করেন। তোমার সব ভার তুমি সদাপ্রভুর উপর ফেলে দাও, তিনি তোমার ব্যবস্থা করবেন। তার ভক্তদের তিনি কখনো টলতে দেবেন না। সব দিক থেকে আমাদের উপর চাপ পড়েছে, তবু আমরা ভেঙে পড়ছি না। বুদ্ধিহারা হলেও আমরা সম্পূর্ণ হতাশ হয়ে পড়ছি না। অত্যাচারিত হলেও ঈশ্বর আমাদের ত্যাগ করছেন না। মাটিতে আঁচড়ে ফেললেও আমরা ধ্বংস হচ্ছি না। আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট ও চাপের মুখে আছো, কিন্তু সাহস হারাইও না। আমি জগৎকে জয় করেছি। কোনো বিষয় নিয়ে উতলা হইও না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তরে ও মনকে রক্ষা করবে। তোমরা যারা সদাপ্রভুর উপর ভরসা করে আছো, তোমরা মনে শক্তি আনো ও সাহসে বুক বাঁধো। তোমরা কেবল চুপ করে থাকো, সদাপ্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করবেন।
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যে আছেন, তার রক্ষা করবার শক্তি আছে। তিনি তোমার বিষয় নিয়ে খুবই আনন্দিত হবেন, আর তার গভীর ভালোবাসার তৃপ্তিতে তিনি নীরব হবেন। তিনি তোমার বিষয় নিয়ে আনন্দ গান করবেন। তোমরা যারা সদাপ্রভুর উপর ভরসা করে আছো, তোমরা মনে শক্তি আনো ও সাহসে বুক বাঁধো। তোমার বিপদের দিনে তুমি আমাকে ডেকো, আমি তোমাকে উদ্ধার করব, আর তুমি আমাকে সম্মান করবে। তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তোমার সমস্ত চলার পথে তাকে সম্মান রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবে। তোমরা কি জানো না, তোমরা কি শোনোনি? সদাপ্রভু যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর, যিনি পৃথিবীর শেষ সীমার সৃষ্টিকর্তা, তিনি দুর্বল হন না, ক্লান্ত হন না। তার বুদ্ধির গভীরতা কেউ মাপতে পারে না। তিনি দুর্বলদের শক্তি দেন আর শক্তিহীনদের বল বাড়িয়ে দেন। অল্প বয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয়, আর যুবকেরা হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উড়বে। তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না। হে যাকব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, হে ইসরায়েলের যিনি তোমাকে তৈরি করেছেন, হে সদাপ্রভু এখন এই কথা বলছেন, তুমি ভয় করো না, কারণ আমি তোমাকে মুক্তি করেছি। আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে, তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদীর মধ্যে দিয়ে যাবে, তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে, তখন তুমি পুড়বে না, আগুনের শিখা তোমার গায়ে লাগবে না। কারণ আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার উদ্ধারকর্তা, ইসরায়েলের সেই পবিত্র জন। তোমরা কেঁপো না বা ভয় করো না। আমি কি অনেক দিন আগে এইসব ঘোষণা করিনি ও জানাইনি? তোমরাই আমার সাক্ষী। আমি ছাড়া আর কি কোনো ঈশ্বর আছে? না, আর কোনো আশ্রয় পাহাড় নেই। আমি আর কাউকে জানি না। সদাপ্রভু যিনি তোমার মুক্তিদাতা, যিনি তোমাকে গর্বে গড়েছেন, তিনি বলেছেন, আমি সদাপ্রভু, আমি সবকিছু তৈরি করেছি। আমি একাই আকাশকে বিছিয়েছি আর নিজেই পৃথিবীকে মেলে দিয়েছি। আমি সদাপ্রভু, অন্য আর কেউ নেই। আমি ছাড়া অন্য ঈশ্বর নেই। তুমি আমাকে না জানলেও আমি তোমাকে শক্তি দিয়েছি, যেন পূব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত লোকে জানতে পারে যে আমি ছাড়া আর কেউ নেই।